শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। হলো সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 11টার থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে বাসি কাজ কর্ম কিন্তু সরে গেছে, কিন্তু রান্না বান্না এখনই কিন্তু সারতে পারলাম না। আর ঘরে কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি। আজকে থেকে আমরা ঘরে পুজো দিতে পারবো, কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি। কেন সেটা একটু পরে তোমাদেরকে বলবো। হয়তো ভাববে বন্ধুরা রান্না বান্না করেনি, দুই বাচ্চাকে নিয়ে কোথায় বেরোচ্ছে হাত পশটা ধরে, মার্কেটে যাচ্ছি গো একটু। কেন যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে বলবো। আর কেন রান্না করিনি আর কেন পুজো দিইনি সেটাই আগে তোমাদেরকে বলি। আজকে না আমাদের 16 দিন যে দাদা মারা গিয়েছিল, তো আজকে কিন্তু আমরা এখনও কাজটা না শেষ হতে, আজকে ওনার মানে কাজ যেটা কি 15 দিন তো শুদ্ধি হয়ে গেছে, তারপরে 16 দিনের দিন আমাদের কাজ হয়। ওই কাজগুলো না সারতে না ঘরে না উনুন ধরাতে নেই, রান্নাবান্না করতে নেই। ওই কাজটা হবেই যে তিলে জল না কি একটা বলে আমাদের ভিতরে, ওই তিলে জল পড়বে, তারপরে যায় ঘরে উনুন জ্বলবে, তারপরে রান্নাবান্না। তার জন্য কিন্তু রান্নাবান্না করিনি। আর তার ভিতরে কিন্তু পুজোও পড়বে না, পুজো তো পড়বে না। আর পুরোহিতকে দিয়ে আগে পুজো করাতে হবে, আগে গোসাই পুজোটা ঘরে করতে হবে, তারপরে কিন্তু পুজো করতে পারবো আমরা, আর কোনো মন্দিরেও যেতে পারবো। তার আগে কিন্তু যেতে পারবো না। তো ভাবছিলাম আজকে, কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম পুরোহিতকে বলে এসেছি আজকে পুজো করবে। আর গ্রামের দিকে নাকি প্রচুর বর্ষা হচ্ছে, তার জন্য এখনও কিন্তু কাজে বসতে পারেনি। আর তিলে জল পড়বে, তারপরে যায় ননা পুরোহিত এসে ঘরে পুজো করবে। আর দেখো বন্ধুরা, এই চুড়ির কম্বিনেশনটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে গ্রিন কালারের চুড়িগুলো তো কিনে আনলাম, আর রেড কালারের চুড়িগুলো ঘরে ছিল, তো এটার সাথে এটাকে ম্যাচ করে পরছি। এমনি খালি দেখছি ভালো লাগছে না, তো এই দুটোকে ম্যাচ করে পরবো বলে ভাবছি। কোন মাসে নাকি গ্রিন কালারের কাচের চুড়ি পরতে হয়, প্রথম সোমবার থেকে তো পরতে পারিনি, আজকে হলো 3rd সোমবারে এই যে গ্রিন কালারের কাচের চুড়ি এনে রেড কালারের সাথে ম্যাচ করে পরছি। এই যে চুড়ি তো আমার পরা হয়ে গেছে, তার ভিতরে চলে আসলাম রান্নাঘরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেছি। প্রথমে কি রান্না করেছি দেখতে পেয়েছো, লরা আর আলু ভেজেছি। আর এখানে আছে সয়াবিন, আলু আর একটা সজনা দিয়ে তরকারি করেছি, সয়াবিন তরকারি। আর এখানে প্রথমে বেড়ে দিচ্ছে, অনেক দিন পরে তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে, তো ভাবছি প্রথমে বাইরে দিয়ে আসবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো প্রথমে বাইরে দেওয়ার জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি, যে সয়াবিন তরকারি করেছি আর এই যে কলরা আলু ভাজি করেছি, ভাতের উপরে একটু দিয়ে বাইরে দিয়ে আসছি। কলা পাতাটা না প্রথমে কেটে এনেছিলাম জানো তো এখন বাইরে যাচ্ছি দিয়ে আসতে। বন্ধুরা আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবে, আর পুরো ভিডিওর সাথে থাকলে আশা করছি একটু না একটু তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিওটা, আর তোমরা কোন ধরনের ভিডিও চাও একটু প্লিজ কমেন্ট করে বলো। চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য দিতে। একদিন হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে সেলাই মেশিনের কাজগুলো শেয়ার করা হচ্ছে না, তোমরা যদি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো। আর তোমরা যদি সেলাইয়ের কোনো কিছুই শিখতে চাও, দেখতে চাও, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। চেষ্টা করব তোমাদেরকে শেখাওয়ার কিংবা দেখাওয়ার। এদিকে দেখো বন্ধুরা অনেকটা সময় কেটে গেছে, আর খাওয়া দাওয়ার পরে এই যে চলে আসলাম শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে এই যে ঠাকুর ঘরের সব ঠাকুরগুলো নিচে নামিয়ে নিয়েছি। যেহেতু 15 দিন পুজো হয়নি, তো আজকে পুজো হবে, তো বৃহস্পতিবারের ঘর ঠর সবগুলো নামিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। যেগুলো মূর্তি আছে ওই ঠাকুরগুলোকে স্নান করে দিচ্ছি। কি কি ঠাকুরের মূর্তি আছে তোমাদেরকে বলি, ক্যামেরায় তো ঠিকসে বোঝা যাচ্ছে না। একটা আছে বালগোপাল, এই যে প্রথমে বালগোপালকে স্নান করিয়ে নিচ্ছি। আর আছে লক্ষ্মীনারায়ণ। আর ফটোগুলোকে তো মুছে দেবো, তো ওদেরকে তো স্নান করানো হয়ে গেছে আমার, এবার ওদেরকে শৃঙ্গার করে যার যার জায়গায় বসিয়ে দেবো। তার আগে এগুলো পুরো স্ল্যাবটাকে মুছে দিলাম, মুছে পরিষ্কার করে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি। তো এখন শৃঙ্গার করে তো বসিয়ে দিলাম। আর সামনেটা না একটু হলদি দিয়ে মানে একটু সাজিয়ে দিচ্ছি, হলদি আর সিঁদুর দিয়ে। এখন কিন্তু ভিজে, ক্যামেরাটা একটু দূরে আছে, দেখতে কিন্তু কতটা জানা পড়তেছে না দেখতে, কিন্তু পাশে খুব সুন্দর লাগে। কিন্তু এভাবে সাজালে আমার থেকে ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো। আর দেখো বৃহস্পতিবারের ঘটে যে নারকেল বসাবো, তার জন্য কিন্তু নারকেলের উপরে প্রথম হলদি দিয়ে
আর সিঁদুর দিয়ে সাজিয়ে দিলাম। আর এখানে ডালাতে তো ফুল নিয়ে নিয়েছি, আর একটা একটা করে থালা সব সাজিয়ে নেবো। এখন তো পুরোহিত আসার সময় হয়ে গেছে, আরুষের বাবা গিয়েছে পুরোহিতকে ডেকে আনতে। তো বলেছে 5টার পরে উনি আর পুজো করতে পারবে না, তার আগে কিন্তু পুজোটা সারতে হবে। কেন, উনি জগন্নাথ মন্দিরে পুজো করে, উনি একটা পূজারী, তার আগে আমাদের ঘরে বলেছে পুজো করবে। তো এখন আমি একটা একটা করে সব জিনিস সাজিয়ে নিচ্ছি, তো এখন আসবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে আমাদের ঘরে কিভাবে পুজো হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শ্রাবণ মাসের 3rd সোমবারে দেখো পুরোহিতকে এনে ঘরে পুজো করছি, মানে গোসাই পূজা দেওয়া হচ্ছে। আর মাথায় তো আমার বড় ছেলে 2টো ফুল লাগিয়ে দিয়েছে, কেমন লাগছে তোমাদেরকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। এই যে দেখো সবগুলো ফল বি সাজানো হয়ে গেছে থালাতে। এবার এটাতে কি হচ্ছে, জল দিয়ে এবার ফুলগুলো সাজিয়ে আমি হল রুমে রেখে দেবো, খুব ভালো লাগে। আর বন্ধুরা আজকে কিন্তু সোমবার, কিন্তু আজকে তোমরা ভাবছো বৃহস্পতিবারের ঘরটা কেন বসাচ্ছে। ঘরটা বি আমাদের ছোঁয়া হয়ে গেছে, মানে অসহ্যের ভিতরে ঘরটা ছিল, তার জন্য ঘরটাকে পাল্টালাম। ঘটের জলগুলো ফেলে আবার নতুন করে ঘট পাতবো, তার জন্য কিন্তু হলদি টলদি দিয়ে সাজিয়ে নিয়েছি নারকেলটা। এই যে দেখো আমার সব থালা সাজানো হয়ে গেছে। আর বাইরে না বৃষ্টি পড়ছে জানো তো, পুরোহিত এসেছে বসে আছে, তো এখন পুজোতে বসবে। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো। पवित्रो पवित्रो वा सर्वावस्थांगतोऽपि वा यस्मत् पुण्डरीकाख्य सवायाभ्यन्तर शुचि पापहं पापकर्महं पापात्मा पापसंभवत् त्रायमं पुण्डरीकाख्य सर्वपाप हर हरि सर्वदुःख हर हरि सर्वक्लेश हर हरि चतुष्षष्टि पय पंच षड्विष्णु द्वादश देवता अष्टशांति प्रकुर्वितं महापातकनाशनम स्वस्ति न इंद्रो बुध। এই যে প্রথমেই পুরোহিত আমাদের কিন্তু আগে আমাদেরকে শুদ্ধি করে নিচ্ছে, 2 ছেলেকে আর ওর বাবাকে আর আমাকে। তারপরে এই যে এখন ঘরগুলোকে শুদ্ধি করে নিচ্ছে, তারপরে ঘরের পুজোটা আরম্ভ করবে। না পঞ্চশস্য দিয়ে ঘরগুলোকে শুদ্ধি করে নিল, আর আমাদেরকে ঘি মধু খাইয়ে শুদ্ধি করে দিয়েছে। এবার হলো কি জল বানিয়েছে ঘি মধু দুধ ফুদ দিয়ে, তারপরে এখন দেখো পুজো করতে বসেছে, ঘরের পুজো। ছিলাম পুরোহিত আসার আগে আগে শাড়িটা পরে নেবো, কিন্তু পরতে পারলাম না, তার ভিতরে পুরোহিত এসে পড়েছে, তো আর শাড়ি পরতে পারিনি। ওই নতুন নাইটি পরা ছিল আজকে, এটা নতুনই পরেছি, আগে কখনো পরিনি, তো তার জন্য একটা মাথায় ওড়না নিয়ে বসে পড়েছি পুজোতে কিন্তু। আর এই যে অনেকক্ষণ কিন্তু পুজো হয়েছে, কিন্তু সবটা তো আর দেখাবার সম্ভব না, তো 2-2.5 ঘন্টার মতো প্রায় পুজো হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।